জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবচেয়ে গভীর। শরৎচন্দ্র বলেছিলেন, বড় প্রেম শুধু কাছেই ডাকে না, দূরেও ঠেলে দেয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেক রকেবিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। ভিডিওর শুরুতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখিয়েছি, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে আপনাদের দুটি ভিডিও এডিটিং অ্যাপসের প্রয়োজন হবে। একটি হচ্ছে ইনশট, আরেকটি হচ্ছে ক্যাপকাট। আর এই অ্যাপ দুটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে এই অ্যাপসের ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রথমে আপনাদের ফেসবুক ওপেন করে নিতে হবে। ফেসবুক ওপেন করে নেওয়ার পর এখানে হোয়াটস অন ইউর মাইন্ড এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই ব্যাক স্পেসে 10 বার ক্লিক করতে হবে। এরপর এই ইমোজি আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা স্যাড লাভ যে স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন ওই রিলেটেড এখানে ইমোজি দিবেন। তো আমি এখানে স্যাড স্ট্যাটাস ভিডিও তৈরি করব, তো স্যাড ইমোজিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম হবে। এরপর এটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এরপর ইনশট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ইনশট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এই ভিডিওর উপর ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিউ লেখা আছে, এর পাশে একটি প্লাস আইকন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ছবিটি স্ক্রিনশট নিয়েছিলেন সেই ছবিটি ইনপুট করে নিতে হবে। এরপর এই ক্যানভাসের উপর ক্লিক করতে হবে। ক্যানভাসের উপর ক্লিক করার পর এটি 1:1 রেশিও সিলেক্ট করে নিতে হবে। এটি সিলেক্ট করাই আছে আমার। তো এরপর এটি এইভাবে 50 করে দিতে হবে। এরপর এটি অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। এরপর ডিউরেশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের স্ট্যাটাস ভিডিওটি যে কয় সেকেন্ড বানাতে চান ওই কয় সেকেন্ড করে নেবেন। তো আমি এখানে 18 সেকেন্ড সিলেক্ট করে দিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর টিক মার্কের উপর ক্লিক করতে হবে। এরপর এই টেক্সটের উপর ক্লিক করতে হবে। এখন আপনারা এখানে যা লিখতে চান লিখে দিবেন। আর আপনারা যে কোনো ধরনের স্যাড স্ট্যাটাস যদি আপনারা পেতে চান খুব সহজেই, সেক্ষেত্রে কি করবেন, এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর গুগল ক্রমে চলে যাবেন। গুগল ক্রম ব্রাউজার আসার পর সার্চ বারে লিখবেন স্যাড ফেসবুক স্ট্যাটাস বাংলা। এই যে চলে আসছে লিঙ্ক, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা অনেক ওয়েবসাইট পাবেন। আপনাদের সুবিধা মতো একটি ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু যদি নিচে আসেন, এখানে আপনারা অনেক স্যাড স্ট্যাটাস পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো একটি স্ট্যাটাস আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার জন্য ওই লেখাটির উপর প্রেস করে ধরতে হবে। ধরার পর ওই লেখাটুক যতটুকু অংশ আছে অতটুকু সিলেক্ট করে নেবেন। এরপর কপির উপর ক্লিক করবেন। কপি করার পর এটি কেটে দিয়ে ইনশট অ্যাপটি ওপেন করবেন আবার। এরপর এখানে প্রেস করে ধরে এটি পেস্ট করে দেবেন লেখাটি। দেখতে পাচ্ছেন লেখাটি চলে আসছে। তো এখানে আপনারা চাইলে অনেক ধরনের ইমোজি, স্যাড ইমোজি এখানে ইউজ করতে পারেন। তো আমি কয়েকটা ইমোজি ইউজ করে দিচ্ছি। আপনারা যদি এখানে লেখাটির কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনারা লেখার কালার চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখানে ব্ল্যাকই রাখবো। এরপর এই ফন্ট আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি ফন্ট আপনাদের ইনপুট করে নিতে হবে। ওই ফন্টটি ইনপুট করার জন্য এই আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফন্টটির লিঙ্ক, এটির উপর ক্লিক করে ফন্টটি ইনপুট করে নিতে হবে। আর এই ফন্টটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এরপর কি করবেন, এই লেখাটি অ্যাডজাস্ট করে নেবেন যেখানে যেভাবে আপনাদের অ্যাডজাস্ট করলে সুবিধা হয়। অ্যাডজাস্ট করে নেওয়ার পর ওকের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভিডিও ইন্ডের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার স্ট্যাটাস জুড়ে এই লেখাটি হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর সেভ আইকনের উপর ক্লিক করে এটি আপনার গ্যালারিতে সেভ করে নিতে হবে। এরপর আপনাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওই স্ট্যাটাস ভিডিওটি ইনপুট করে নিতে হবে। ইনপুট করে নেওয়ার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই এন্ডিংয়ে একটা ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্কের উপর ক্লিক করে এটি ডিলিট করে নিতে হবে। এরপর একদম শুরুর দিকে চলে আসতে হবে। এরপর এই ওভারলের উপর ক্লিক করতে হবে। এরপর অ্যাড ওভারলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফটোতে ক্লিক করতে হবে। এরপর এই ছবিটির উপর ক্লিক করে এটি অ্যাড করে নিতে হবে। এই ছবিটি ছাড়াও আরও বেশ কয়েকটি ছবির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন।
তো ছবিটি ইম্পোর্ট করে নেওয়ার পর এটি যতটুকু স্ট্যাটাস ভিডিও ততটুকু করে দিবেন। এরপর শুরুর দিকে চলে আসতে হবে। শুরুর দিকে চলে আসার পর এই ছবির লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে এই যতটুকু স্ক্রিন আছে এইভাবে প্রেস করে জুম ইন করে নিতে হবে। জুম ইন করে নেওয়ার পর এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, প্লিজ এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে স্লাইড নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর আবার এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভিডিও ইফেক্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর বেসিকের উপর ক্লিক করতে হবে। বেসিকের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেক নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। এরপর আবার এটির উপর ক্লিক করে এই যে স্পিড, এটা স্পিড করে দিবেন 5 আর এটি ইন্টেন্সিটিও করে দিবেন 5। এটা মূলত আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা চাইলে স্পিড কমিয়ে বাড়িয়েও রাখতে পারেন। তো এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর যতটুকু স্ট্যাটাস ভিডিও ততটুকু এটি করে নিতে হবে। এরপর আবার শুরুর দিকে চলে আসতে হবে। এরপর আবার ভিডিও ইফেক্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে ক্রোমাটিক নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর যতটুকু স্ট্যাটাস ভিডিও অতটুকু করে নিতে হবে এই ইফেক্টটি। এরপর শুরুর দিকে চলে আসতে হবে। শুরুর দিকে চলে আসার পর ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যানিমেশনের উপর ক্লিক করতে হবে। এরপর ইনের উপর ক্লিক করতে হবে। এরপর শেক কি এই অ্যানিমেশনটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর অডিওর উপর ক্লিক করে আপনারা যে অডিওটি এখানে স্ট্যাটাস ভিডিওর সাথে ইউজ করতে চান ওই অডিওটি ইম্পোর্ট করে নিতে হবে। আমি একটা অডিও এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তো এখন যদি এটি প্লে করে দেখি। জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবচেয়ে গভীর। শরৎচন্দ্র বলেছিলেন, বড় প্রেম শুধু কাছেই ডাকে না। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখন অডিওটি যদি আপনার ভিডিও থেকে বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অডিওটি কেটে নেবেন। তো আমি এখানে অডিওটি কেটে নিচ্ছি। এই স্ট্যাটাস ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এটি 1080p করে দিতে হবে এবং ফ্রেম রেট করে দিতে হবে 60। এটা মূলত হাই রেজুলেশনের ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য। এরপর এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করলেই এই স্ট্যাটাস ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।